বাউফলবাসীর ব্যাপার নয়। আমাদের বাউফলে কি জেলা যশোর জেলা লোকেরা বেড়াতে যায় না ভাই? আমাদের বাউফলে কি রাজশাহী লোকেরা বেড়াতে যায় না ভাই? গিয়ে ওনারা জিজ্ঞাসা করে গোটা বাংলাদেশে যদি সেতুর মাধ্যমে মানুষের সাথে মানুষের বন্ধন তৈরি হয়, তাহলে বাউফলে তো আমরা অনেক নামি দামি গুণী মানুষের কথা শুনেছি। বাউফল একটা শিক্ষিত জনপদ, এটা আমরা বহু বছর থেকে জেনেছি। তাহলে বাউফলের এই বগা সেতু হবে না কেন? এই প্রশ্নের জবাব দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছি। আমরা ক্লান্ত থাকতে চাই না, অবিলম্বে এই সেতু বাস্তবায়নের কাজ শুরু হওয়া দেখতে চাই। আমার সম্মানিত বাউফলবাসী, এই সেতু নির্মাণে বাউফলবাসীর পক্ষ থেকে আপনারা যে পরিশ্রম করে চলেছেন, আমি আপনাদের স্মরণ করাতে চাই। বাউফলবাসী পরিশ্রম করেছে, সিদ্ধান্ত নিয়েছে, পরিকল্পনা করেছে, আর বাউফলবাসীর দাবি পূরণ হয় নাই। এরকম বাউফল আগামী দিনের বাংলাদেশ দেখবে না। আগামী দিনের বাংলাদেশ দেখবে বাউফল দাবি তুলেছে, তা বাস্তবায়ন তারা করেই ছেড়েছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, এই বাউফলবাসীর সেতু নির্মাণের জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে এগিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট সরকারের কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আমরা সাক্ষাৎ করেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছি, আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছি, আমরা তাদের প্রাণান্তকর সহযোগিতা প্রত্যাশা করেছি। আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করেছি। আমি খেয়াল করেছি তিনি অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে আমাদের কথা শুনেছেন, এবং আমি উপদেষ্টার সাথে দেখা করে সচিবের কাছে যাওয়ার পর সচিব আমাকে জানিয়েছে, আপনি আসার আগেই উপদেষ্টা মহোদয় তার কাছে রেখে আসা আপনার কাগজ আমার কাছে পৌঁছে দিয়ে নির্দেশনা দিয়েছেন অতি সত্বর এই কার্যক্রম বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে। আমরা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই, কিন্তু একই সাথে এটা শুধু আশ্বাস কিংবা নির্দেশনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। প্রয়োজনে যদি আমরা মনে করি বাউফলবাসী আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে তাকে অবহিত করে এই কাজ আমরা বাস্তবায়নে এগিয়ে নিয়ে যাব। যদি প্রয়োজন হয় আমরা যদি আমাদেরকে সেই দিকে ধাবিত করে এবং আমাদের প্রয়োজন পূরণের জন্য, তাহলে বগা, দুমকি, গলাচিপা, বাউফল সহ দক্ষিণাঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে আমরা আমাদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমার ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বক্তব্যের মাধ্যমে নয়, আমরা কাজের মাধ্যমে বগা সেতু বাস্তবায়নের দৃশ্যমান কার্যক্রম সামনে এখন দেখতে চাই। ইতিমধ্যে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আমি ডিসি মহোদয়কে বলেছি, আমাদের ওখানে প্রধান প্রকৌশলী তত্ত্বাবধায়ক তাকে জানিয়েছি যে যেহেতু চীন সরকার ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছে এখন ওখানে জমি গ্রহণ করে সেখানকার পানির প্রবাহতা, সেখানকার পার্শ্ববর্তী এলাকা এবং সেখানের পানির ন্যায্যতা, সেখানকার রোডম্যাপ নির্ধারণ এবং সেখানকার ডিজাইন সেট আপ করার জন্য টেকনিক্যাল সিদ্ধান্তগুলো গ্রহণ করতে চীন সরকারকে বাংলাদেশ যত দ্রুত সহযোগিতা করবে, চীন সরকার আশা করে তত দ্রুত এই কার্যক্রম বাস্তবায়ন সামনের দিকে এগিয়ে যাবে। আমি বাউফলবাসীর কাছে আহ্বান জানাই, আসুন আপনারা যে কষ্ট করেছেন আজকে সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে, বর্তমান সরকারের কাছে এবং আমি আশা করি চীন সরকারের কাছে আহ্বান করবে এবং তারা আপনাদের এই আহ্বানকে সামনে রেখে আমাদের প্রাণের সেতু বগা সেতু এটা বাস্তবায়নের জন্য দ্রুত সময়ে আমরা আমাদের কার্যকর পদক্ষেপে এগিয়ে যাব। সেই পর্যন্ত আমি আমার প্রিয় বাউফলবাসীর কাছে জানতে চাই, যতক্ষণের কার্যকারিতা না দেখছি ততক্ষণ দলমত নির্বিশেষে সকল কিছুর ঊর্ধ্বে ওঠে এই সেতু বাস্তবায়নের জন্য সীসা ঢালা প্রাচীর হয়ে ঐক্যমতের ভিত্তিতে আমরা কি ভূমিকা পালন করতে রাজি আছি? সবাই কি রাজি থাকবো আমরা ইনশাআল্লাহ? বিভেদ নয় ঐক্য। আমরা চাই আমাদের সেতু
সেই সেতু বাস্তবায়নে আমার প্রিয় বাউফলবাসী যে ভূমিকা রাখছেন সেই ভূমিকার জন্য আবার আপনাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, মোবারকবাদ, অভিনন্দন। এবং এই সেতুতে আমরা সবাই এখানে যারা আছি, বাকি যারা আসতে পারে নাই, তাদের নিয়ে সেতুতে আমরা মিষ্টিভোগ করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এখানে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেতু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যকর অবস্থান, মানববন্ধন এবং যোগাযোগ বিভিন্ন দপ্তর অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে এখানে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে, সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য, এই মানববন্ধন বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন এবং আগামীতে কোনো কর্মসূচি দেওয়া হলে আপনারা অবশ্যই সেই কর্মসূচিতে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। তাহলে কিন্তু থামে নাই ভাই, ভাই একদম একটা সুযোগ্য ছেলে। ভাই আসসালামু আলাইকুম। এটা কার? ভাই আসসালামু আলাইকুম।